ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কলার পোর্টাল। তো দেখো বন্ধুরা, আজকে আমরা প্র্যাকটিস সেটের শেষ পোর্শন মানে লাইফ সায়েন্সটা নিয়ে উপস্থিত হয়েছি। এর আগে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথের ফুল সলিউশন করেছিলাম। তো লাইফ সায়েন্সের কোশ্চেনগুলো আমরা যদি দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে কোন প্যাটার্নে বা কোন ধাঁচে কোশ্চেন আসছে। ওকে, তো চলো আমরা শুরু করি। দেখো, প্রথম 36 নম্বরের প্রশ্নটা বলেছে, পাখির লোহিত রক্তকণিকার মধ্যে খুব বেশি পরিমাণে হিমোগ্লোবিন ও বেশি পেশি কোষের মধ্যে খুব বেশি সংখ্যা মাইটোকন্ড্রিয়া রয়েছে। তুমি কিভাবে এই ঘটনাটিকে দেখো ব্যাখ্যা করবে? তো এটা যে অপশনটা হবে, দেখো এটা অপশন হবে বি, পাখিদের ওড়ার জন্য বিরাট পরিমাণে শক্তি প্রয়োজন। সেটার জন্য কিন্তু দেখো মাইটোকন্ড্রিয়াকে বলা হয় তোমার কোষের শক্তিঘর, তাই তো? তো আমরা কিন্তু এই যে বি নম্বর যে অপশনটা আছে, সেটাকে কিন্তু আমরা এটাকে যুক্তিযুক্ত বলতে পারি, কারণ ওটার জন্য বিরাট পরিমাণ শক্তির দরকার, সেই জন্য মাইটোকন্ড্রিয়াটা বেশি সংখ্যায় রয়েছে। নেক্সট 37 নম্বরের প্রশ্নটা দেখো। 37 নম্বর বলেছে যে কোন বৈশিষ্ট্য দেখে তুমি বীজ ত্বকে উপস্থিত প্রস্তর কোষগুলিকে মৃত বলে চিনে নেবে? মৃত, ওকে। তো মৃত বলে চিনবো কিভাবে? প্রোটোপ্লাজম থাকে না, ঠিক আছে? যদি বীজ ত্বকে প্রোটোপ্লাজম যদি প্রোটোপ্লাজম না থাকে, তাহলে কিন্তু এটা প্রস্তর কোষগুলি মৃত বলে বিবেচিত হবে, ঠিক আছে? নেক্সট দেখো 38 নম্বরের প্রশ্ন। 38 নম্বর হলো, বলছে পিত্ত সংক্রান্ত নিচের কোন বিবৃতিটি ভুল? কোনটি বলেছে ভুল? তো এটা হবে হচ্ছে 38-এর সি, পিত্ত লাইপেজকে নিষ্ক্রিয় করে, এটা ভুল, ঠিক আছে? নেক্সট 39 নম্বরের প্রশ্ন দেখো। বলছে উটের কুঁজে সঞ্চিত কোন উপাদানটি মরুভূমির পথে দীর্ঘ যাত্রায় উটকে সাহায্য করে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এই প্রশ্ন, এই ধরনের প্রশ্ন কিন্তু আসতেই পারে। তো ওটাকে ফ্যাট বলে, ওটা কিন্তু জল কিন্তু হবে না, ওকে? যে উটের, তোমরা ভাবো যে উটের কুঁজের মতো যে ওটা জল, অ্যাকচুয়ালি ফ্যাট, ওটা স্নেহ পদার্থ। হুম। নেক্সট 40 নম্বরের প্রশ্ন দেখো। তোমার ক্লাসের এক বন্ধু কিছুদিন ধরে দুর্বলতায় ভুগছে, তার চামড়া আর নখ ফ্যাকাশে হয়ে যাচ্ছে, চামড়া এবং নখ। তার ডাক্তার দেখানো হলো, এর মধ্যে তুমি তাকে উপকারের জন্য কি খেতে বলবে? ঠিক আছে? তো দেখো, এখানে যে অপশন আছে সেখানে হচ্ছে এই যে সবুজ শাকসবজি যদি খাওয়া হয়, সবুজ শাকসবজি মানে গ্রিন ভেজিটেবলস বা পালসেস, হ্যাঁ, সবুজ শাক সবজি ডাল এগুলো খেলে কিন্তু এই যে দুর্বলতাটা ভুগছে সেটা কিন্তু কমে যেতে পারে, ওকে? সেই জন্য অপশন হবে সি। নেক্সট দেখো 41 নম্বরের প্রশ্নটা কি বলেছে? বলছে পেনিসিলিন বিষয়ে কোন কোন কথা সঠিক? ওকে, তো এটার উত্তর হবে, দেখো বলেছে আলেকজান্ডার ফ্লেমিং এটা আবিষ্কার করেন, অবশ্যই। পেনিসিলিয়াম রুবেন্স থেকে না, এটা হবে না। 3 নম্বর 1928 সালে এটি আবিষ্কৃত হয়, এটাও ক্রস। এটি ভাইরাসকেও মেরে ফেলে, এটা দাঁড়াও আমাদের অ্যাকচুয়ালি পেনিসিলিয়াম রুবেন্স থেকে আমাদের হচ্ছে এটা, দেখো আলেকজান্ডার ফ্লেমিং এটি আবিষ্কার করেন, ঠিক আছে। আমাদের এইটাও হবে, দেখো এই পেনিসিলিয়াম রুবেন্স থেকে এটি আবিষ্কৃত হয়, আর এটাও ঠিক আছে। আমাদের 1928 সালে কিন্তু এটা আবিষ্কৃত হয়, ঠিক আছে? তার মানে অপশন দেখো, আমরা যদি দেখি তিনটে অপশনই কিন্তু কারেক্ট অ্যাকচুয়ালি, তাই না? 41-এর উত্তর হবে আমাদের এ, 1, 2 and 3। এটি ভাইরাসকে মেরে ফেলে, এটা হবে না, ওকে? 42, নিম্নলিখিত কোন অন্তঃক্ষরা গ্রন্থিটি মস্তিষ্কে অবস্থান করে? একদম ইজি প্রশ্ন দিয়েছে, আমরা জানি পিটুইটারি গ্রন্থি। 42-এর বি। মিষ্টি জলে বসবাসকারী প্রাণীরা কেন সমুদ্রের জলে বেশিক্ষণ বেঁচে থাকতে পারে না? এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো, তার কারণ হলো মিষ্টি জলে বসবাসকারী প্রাণীরা যখন সমুদ্রের জলে যাবে, তখন সমুদ্রের জল কি হবে, ভেতরে ঢোকার চেষ্টা করবে, মানে ওদের শরীরে কিন্তু প্রবেশ করার চেষ্টা করবে, মানে অভিস্রবণজনিত সমস্যার কারণে কিন্তু ওরা ওখানে বেশিক্ষণ কিন্তু বেঁচে থাকতে পারবে না, ওকে? 43 এর হয়ে যাবে আনসার ডি। নেক্সট দেখো 44, বলছে তুমি সার তৈরির কারখানায় গিয়ে জানলে যে সার সেখানে তৈরি হয় তার 3টি মৌল উপাদানের সমন্বয়, তার মধ্যে 2টি মৌল উপাদান হলো নাইট্রোজেন ও পটাশিয়াম। তৃতীয় মৌল উপাদানটা তাহলে কি হবে? দেখো, তৃতীয় মৌল উপাদানটা হবে ফসফরাস বা পি, তাই তো? ফসফরাস, নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস, ওকে। নেক্সট আমরা যাচ্ছি পরের প্রশ্ন 45 নম্বর। বায়ুমণ্ডলে খুব বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইড থাকা ক্ষতিকারক, কিন্তু বাতাসে অল্প পরিমাণে কার্বন ডাই অক্সাইড থাকলে
তা আসলে কিন্তু খুব প্রয়োজনীয়। কেন আমরা বলতে পারি কেন এটাকে বলা হচ্ছে যে প্রয়োজনীয়? তার কারণ হচ্ছে দেখো, কার্বন ডাই অক্সাইড আমাদের বেঁচে থাকার জন্য বায়ুমণ্ডলকে যথেষ্ট কিন্তু উষ্ণ রাখে। এই জন্যই কিন্তু মানে আমাদের পরিবেশটা যে হয়, বায়ুমণ্ডলটা উষ্ণ থাকে, সেই জন্য আমরা এটাকে, কার্বন ডাই অক্সাইড কিন্তু ক্ষতিকর হলেও এটা কিন্তু খুব প্রয়োজনীয়। ওকে, নেক্সট 46 নম্বর প্রশ্ন। নিচের একটা ছবি দেওয়া আছে, দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষা তো আসতে পারে, মানে অ্যানালাইটিক্যাল কোশ্চেন। ওকে, এবং অনেক সময় ঠিকই প্রশ্ন আসে। নিচের ছবিটিতে দেখানো রোগ লক্ষণগুলির সাথে কোন অন্তঃক্ষরা গ্রন্থির সম্পর্ক রয়েছে? গ্রন্থিগুলি দেখো বৃত্তাকারে দেওয়া আছে, এই একটা গ্রন্থি, এই একটা গ্রন্থি, একটা গ্রন্থি, একটা গ্রন্থি। ওকে, তো বলছে কোনটা এর মধ্যে সম্পর্ক যুক্ত? তো দেখো, এটা হচ্ছে আমাদের বি, মানে যেটা কিনা থাইরয়েড গ্রন্থি, গলায়। কারণ দেখো, গলায় গলায় কিন্তু ফুলে গেছে গলাটা, দেখতে পাচ্ছ তো। তো এটা আনসার হবে হচ্ছে তোমার বি, 46 হবে বি। নেক্সট হচ্ছে 47, দেখো বলছে অতীতের অতীতে মানুষের ক্রিয়াকলাপের কারণে প্রবাল প্রাচীরগুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তবে প্রবাল প্রাচীরগুলি স্বাস্থ্য পুনরুদ্ধার করার চেষ্টা কিছুটা হলেও সফল হয়েছে। এই পদক্ষেপ এত জরুরি কেন? তার কারণ হলো যে প্রবাল প্রাচীর সামুদ্রিক জীব বৈচিত্র্য বজায় রাখে, সেই জন্য এটা ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট দেখো 48 নম্বরের প্রশ্ন। ইন হোয়াট ওয়ে, আচ্ছা, পেশিকলার আকৃতি তার কাজ করার জন্য কিভাবে উপযোগী বলে তুমি মনে করছো? তো দেখো এখানে যে অপশনগুলো আছে, এখানে হচ্ছে সহজে সংকোচন ও প্রসারণ করতে ইউজ করা হয়। ওকে, 48 ডি হয়ে যাবে। ঠিক ঠিক। 49, কোন খাদ্য শৃঙ্খলটি সঠিক? ওকে, তো এটা দেখো ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন, ছোট মাছ, বড় মাছ, তারপরে মানুষ। এটা হচ্ছে আমাদের স্ট্রাকচারটা, ঠিক আছে। তো 49-এ এ হয়ে যাবে। 50 দেখো, লাস্ট প্রশ্ন। একসঙ্গে ধান ও মাছ চাষ করা সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক? তো এখানে দেখো, মাছের মাছের মলমূত্র ধান খেতে জৈব সার হিসেবে কিন্তু কাজ করে। তো এই অপশনটাই হবে, তার কারণ ধান ও মাছ চাষ করা সম্পর্কে নিচে কোন উক্তিটি সঠিক বলা হয়েছিল। তো অপশন হবে মাছের মলমূত্র ধান খেতে জৈব সার হিসেবে কাজ করে, ঠিক আছে, মানে উপকারে আসে। তো এই ছিল বন্ধুরা আমাদের লাইফ সায়েন্সের প্রশ্ন। তো আশা করি ভিডিওটা তোমরা পুরোটাই দেখেছো, স্কিপ করবে না। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে, তোমরা যদি চ্যানেলে নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে, তোমরা যখনই সময় সুযোগ পাবে তখন কিন্তু আহ, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো। সেখানে স্টাডি ম্যাটেরিয়াল, মক টেস্ট এবং বিভিন্ন প্রশ্ন বা ভিএসও রিলেটেড আলোচনা এখানে করা হয়। ওকে, তো চলো, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আশা করি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ চলো, বাই।